আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। আসলে রান্না বান্না দুপুর টাইমে আসলে ভিডিও করার জন্য মোবাইলটা ধরলাম আর কি। তো রান্না বসাইছি, এখানে একটা ভাজি করতেছি, মিক্সড কাঁকরোল, আলু আর কয়েকটা ভেন্ডি ছিল। তো ভাবলাম যে ভেন্ডি দিয়ে দিই, যেহেতু অল্প কয়েকটাই ছিল ওই জন্য আসলে দিয়ে দিছি। ভাজিটা আমি সবসময় ভাজি একদম ছোট করে দিই চুলাটা, তারপর আস্তে আস্তে হয় আর কি। পাশে দিয়ে আলু কি ছিল পাশে দিয়ে ডাল সিদ্ধ করতেছিলাম। তারপরে এর মধ্যে গেলাম একটু করে নিচে নিচে গেছি যে আমি যার থেকে মাছ কিনি, আমাদের মাছওয়ালা ছেলেটা আর কি, আজকে 5-6 বছর ধরে ওর থেকে মাছ কিনি। ও আসছে, ডাক দিছে, তো ভাবলাম যে কি মাছ দেখি। এটা হচ্ছে যে আমাদের নিচে পার্কিংটা অনেক বড় সড়ো আছে, প্রচুর বাতাস থাকে পার্কিংয়ের মধ্যে, নিচে দাঁড়ালে ভালো লাগে, আসলে বাতাস আসে। এই তো মাছ ওর কাছে আজকে ছিল যে পাবদার চিংড়ি মাছ। তো ভাবলাম যে পাবদা মাছে কাঁটা নাই, কাঁটাওয়ালা মাছ একদমই খেতে পারি না, আমার খুবই ভয় লাগে, আমি কাঁটাওয়ালা মাছ খুব কম খাই। রুই কাতলা যদি 4-5 কেজিওয়ালা হয় তাহলে খাই, নাইলে খাই না। তো পাবদা মাছে তো আসলে কাঁটা নেই, পাবদা মাছ মোটামুটি আমাদের বাসার সবাই খায়, বাচ্চারা খায়। তো চিংড়ি নিলাম আর পাবদা মাছ নিলাম। চিংড়ি মাছ আরও নিতে চাইছিলাম, তেমন একটা মানে ছোট ছোট লাগছে, তার জন্য নিই নাই, এগুলোই নিচ্ছে কয়েকটা 1 কেজির মতো আর কি এখানে। এরপরে দুপুরে আসলে রান্নাবান্না আজকে তেমন একটা ছিল না। গতকালকের মুরগির মাংস ছিল, আজকে একটা ডাল করছি বাচ্চাদের জন্য। তারপরে হচ্ছে যে মুরগিটা গতকালকে আমি একটু বেশি করে রান্না করছি, ওটা ছিল। তারপরে কাঁকরোল ভাজিটা ছিল, ওরা তো কোনো বাচ্চারা খাবে না, কাঁকরোলও খাবে না, তারপর হচ্ছে ভর্তাও খাবে না। এখানে হচ্ছে যে আপনাদের টমেটো ভর্তা ওইটাও খাবে না, ওরা জাস্ট একটু মুরগি দিয়েই খেয়ে নেবে। এখানে হচ্ছে লতিটাও গতকালকে রেখে দিয়েছিলাম। তো এই তো আজকের এগুলোই ছিল খাওয়া দাওয়া। লেবু তো লাগে, আমার ছেলের লেবু থাকে সবসময় বিকেলে নাস্তার জন্য আর কি, যেহেতু বাচ্চাদের টিচারও আছে ওই জন্য ভাবলাম যে একটু নুডলস করে ফেলি। এই জন্য নুডলসটাকে সিদ্ধ করে নিচ্ছিলাম, ম্যাগি নুডলসটা। আর এই ইদানিং 2-3 দিন ধরে বেশি গরম পড়তেছে, গরমে আসলে অস্থির লাগতেছে, পাকঘরে একদম ঢুকাইয়ে যায় না। এখানে নুডলসটার জন্য ডিম আর মশলা দিয়ে একটু করতেছিলাম, প্যাকেট মশলাটা আর কি। নুডলসটা সিদ্ধ করে পরে এখন দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে নাড়তে থাকবো মশলার সাথে, যাতে একসাথে মিক্সড হয়ে যায়। সবাই আসলে আমরা জানি নুডলস, কিন্তু আমার বাচ্চারা এভাবে থেকেও ও পানি দিয়ে নুডলসটা খেতে অনেক বেশি পছন্দ করে, এটা খাবে না তেমন একটা। এই তো রুটি কয়েকটা বানিয়ে নিয়েছে, আমি বানাই নাই, আমার আম্মা বানিয়ে দিয়েছে। তো এখানে আমি বক্স করে রেখে দিব আর কি, একটু করে একটু একটু মানে গরম করে একটু ছেঁকে আর কি, হালকা ছেঁক দিয়ে পাশে আছে নুডলস গরম করে নিব এই আর কি। এই তো মেয়ে পড়তেছে টিচারের কাছে, এলোমেলো হয়ে থাকছে বাসা। এই তো এখানে আছে যে একটু বিকালে চা দিয়ে খাবো, ওই জন্য আমি একটু গরম করে একটা ছেঁকে নিচ্ছি, যেহেতু একটু চা দিয়ে খেতে ভালো লাগে। এই তো আজকের ভিডিওটা সবার ভালো লাগলে পাশে থাকবেন। এখানে আমার মেয়ের আর আমার একটা ছবি দিলাম একসাথে আমাদের। এখন আরগুলো আমি সুন্দর করে বক্সিং করে নিচ্ছি, ফ্রিজে রেখে দিব।